বাড়ির ছোট বাচ্চারাও কিন্তু কেক বানাতে পারবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিগুলো দেখে নেবেন। এখানে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে সহজ মনে হবে। আর কেক বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম দুটো কেকের রেসিপি নিয়ে। একই ভিডিওতে আপনারা রেসিপি দুটো পেয়ে যাবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। তো চিনিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার অর্ধেকটা চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটাকে আপনারা অল্প অল্প দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। দেখুন আবারও দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। তাতে করে কেকটা খুবই সুন্দর হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা আগে বের করে নেবেন। নরমাল করে নিয়ে তারপরে কিন্তু কেকটা বানাবেন। দেখুন সুন্দর করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন চিনিটা গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এবার তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে, সেজন্য আপনারা একটু দিয়ে দেবেন। আর তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি আমি 1 কাপ ময়দা। এভাবে করে অল্প অল্প করে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা চেলে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার। একসাথে খুব ভালোভাবে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিলে কিন্তু কেকটা খেতে বেশ ভালো লাগে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু দুধটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেশাতে হবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এখানে দুধটা ঠান্ডা করে নেবেন। আবারও একটু দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে। এর থেকে পাতলা করা যাবে না বা এর থেকে ঘন করা যাবে না। এবার আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। তো এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম রেড ফুড কালার আর এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এখানে প্রায় 2 ফোঁটা করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা কালারটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বাদাম কুচি। তো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। বাদাম দিলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা কেক মোল্ড নিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল। ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মোল্ডে লাগিয়ে নিতে হবে তেলটাকে, তাতে করে কেকটা খুব সুন্দর মতো উঠে আসবে। দেখুন তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এখানে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু খাতার পেজ কেটেও আপনারা এভাবে দিতে পারেন। দেখুন চারিপাশেও কিন্তু সুন্দর করে পেপার দিয়ে দিলাম। এবার আমি কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন সমস্তটা ঢেলে দিলাম। এবার একটা কাঠি দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাতে করে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে আসবে। এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার ভেতরে একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা ছোট বাটি দিয়ে দেবেন, তার উপরে কেক মোল্ডটা বসিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে বেক করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আর দিয়ে দিলাম কাঠবাদাম। এবার লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আবারও ঢাকা দিয়ে 30 মিনিট বেক করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কি। দেখুন কাঠিতে কিন্তু লেগে নাই, সুন্দর মতো কেকটা হয়ে গিয়েছে। কেকটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টে নেব। এবার আমি কেক মোল্ডটা তুলে নিচ্ছি। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তা আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে কেক তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। কেকটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে একটা ডিম, আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ গুঁড়ো চিনি। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সামান্য একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিগুলো খুব ভালো মতো গলে যায়। আর এইভাবে গুঁড়ো করে চিনি দিলে কিন্তু সময়টা একটু কম লাগবে। আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন, গোটা চিনি দিলে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন এটা একটু নরম মনে হচ্ছে, তো এরকম করে কিন্তু এটা মেখে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়েছে, খুব বেশি গরম না, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার কিছুটা নিয়ে নিয়ে এভাবে করে একটু গোল করে নিয়েছি, তারপরে একে একে দিয়ে দিচ্ছি। কেকগুলো তৈরি করে কিন্তু প্লেটে রাখা যাবে না, এইভাবে সঙ্গে সঙ্গে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। কম আঁচে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেখুন কিছুটা দিয়ে দিলাম। এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর নিচের পাশটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে উল্টে নিচ্ছি। এই কেকগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে, আর কেকগুলো সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো এই সহজ রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।